এই তো সুন্দর পাতা হয়েছে, সামনের দিকে একটু লাগবে, সামনের দিকে থেকে কেটে নিতে হবে। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সামনে মানে অনেক দিন পর এলাম। তো আজ হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে বিশেষ একটা দিন, সেটা হচ্ছে গিয়ে জানেন তো, বাড়িতে এসছে মা লক্ষ্মী। আর আজ হচ্ছে গিয়ে আমাদের 1 মাস পূর্ণ হয়ে গেছে। তো আমাদের মা লক্ষ্মীর আজকে যে ষষ্ঠী পুজোর নিয়মটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে হবে। তো সবাই মিলে এক জায়গায় হয়েছি। তো আগে হবে পুজো, পুজোটা সেরে তারপরে আমাদের বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া আছে সবাই মিলে। তো সেটাই আজকে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের মা লক্ষ্মীকেও আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারাও সকলে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, আর বড় মনের মানুষ হয়। তো চলুন শুরু করি আজকের মতো সবকিছু। আসো ঘরে। তো প্রথমে আমরা আসন সাজিয়ে নেব। আর সকালে রান্না বান্না করছে, এদিকে হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে একসঙ্গেই আর কি। আসো। তো এই যে বসে পড়েছি এখন আমরা ফল বানানোর জন্য। আর এদিকে মা নারকেল কোড়ানোর জন্য বসে পড়েছে। আর দর্শক আছে অনেক আমাদের ফল বানানো দেখছে। বন্ধুরা এই দেখুন, একটা মিষ্টি আছে, মিষ্টিটাকে এখন হবে না, আমার পিছে ঢেকে ঢেকে নিয়ে বসে রয়েছে। তোমাদের দেখানো হবে না এখনো। ও বৌদি, ওই আতর চাল নিয়ে এসে ভোগটা সাজাও। তোমারও নাম করা যাবে না, ঠিক থাকবে, ওই নামটাই থাকবে, কিন্তু স্কুলই বলবে, স্কুলই বলবে, ভালো বলবে, চাকরি করবে বলবে। আমাদের ফল প্রসাদ সবকিছু রেডি। এখানে 5 ফল 5 মিষ্টি সবই আছে। এবার আসন সাজিয়ে নিই। তুমি কি নাম রাখছি? অল্প একটু দিই, বর্ষা। ওই যে 5টা নাম রাখতেছি আমরা। আসনে পুজো দিয়ে আসি। এই ঠিক দিয়ে যাও। তো ষষ্ঠী পুজোর জন্য এখানে যে আসন সাজিয়ে নিচ্ছি। আর আসনে হচ্ছে কি 5 রকম ফুল লাগে, 5 রকম আমরা জবা ফুল দিয়ে দিয়েছি। আর এখানে ঘট পাতার জন্য, যেহেতু ঘরের মধ্যে পুজো হচ্ছে ওই জন্য মাটি দিয়ে একটা ঘট পাতানো তৈরি করে নিয়ে আসা হয়েছে। এই বাবাই, আর এখানে দিয়ে দেবো এখন তিল আর ধান, আর ধান দেবো দুর্বা, আর হচ্ছে কি ইয়ে দেবো। এটা দিয়ে এর উপরে ঘরটা পাতিয়ে দেবো। কি হয় আর সাইড করে লাগালে কি হয়? তখন সীতা হনুমানকে বলছে, বাবা তুই একটু ওই দিকে যা, এই সিঁদুরটা লাগাতে হয় আড়ালে বসিয়া, স্বামী ছেলে মেয়ে কেউ দেখবে না। সিঁদুরটা তখন লাগাতে হয় লম্বা করে লাগাতে হয়। যাই হোক, তা আমি সিঁদুরটা লাগিয়ে তারপর তোর কথাগুলো তখন বলছিল যে মেয়ের সিঁদুরটা লম্বা করে লাগাবে তার স্বামীর কিন্তু আউট অফ সততা বাড়ে, আর যে মেয়ে যত সিঁদুর খাটো পড়বে আউট আস্তে আস্তে কমবে। আর যে মেয়ে সাইজ করাবে, এবার তোমার দূরে 100 খানা বিয়ে পরে তার 60 খানা চলে যায়। ওই স্বামী কিন্তু এলো সীতার কথা, রামায়ণের কথা, বুঝলি? এটা আমার কথা। এই জন্য সিঁদুর লাগাবি লম্বা করে, আর একটা সিঁদুর কাউকে দিবি না। তোর ব্যক্তিগত সিঁদুরটা তুই ভাত কাউকে দিবি না, তোরটা তুই লাগাবি। যদি কেউ আসে আর একটা সিঁদুর তৈরি করে রাখতে, তাকে সেটা দিবি, এটাই কালটা দিবি। তোর সিঁদুর আর কেন দিবি? না কি জানতো ওরা দেবা পয়সা কত হারে, ওরে প্রতি রবিবারে কনভার্টেড ইনজেকশন দিয়ে পারে। ঠিক আছে,
নারী যদি নারীর মতন হয় পুরুষকে উপরে উঠায়, আর নারী যদি আনারী হয় 7টা রাত্রে বাটি ধরে রাস্তায় নামায় যায়। দেখ যা খাও না, বাড়িতে কি করবে? ওকে ভাই মঙ্গলবার না কথাটা বললে না পরে বাবা কি পয়সা টাকা পয়সা এই কথাটা টাকা পয়সা তো বলবে না মানুষের বেলে বেলে আমি আমার আসি দাঁড়াও। তোমার একটু সোনার উপর লাগবে, জামা পড়তে বাবা একটু সোনার উপর দাও। নতুন জামা পড়তে এবার ওরে এখানে তো শোয়াতে হবে না, একটা হ্যাঁ শোয়াতে হবে, একটা কাপড়ে পরে শোয়াই দেবো। দাও না একটা করে না, ওই যে কলার কথা না, কলার করার কথা, হ্যাঁ করার কথা তো তখন এটা দিবে। দিতে হবে কাছে নিয়ে আসতে। ওম সমানং রাধারং বরুণ মগ্নি আদিত্যং বিষ্ণু বৃহস্পতি বায়ুপতায় শ্রী বিষ্ণুবায় নমঃ। ওম সমানং রাধারং বরুণ মগ্নি আদিত্যং বিষ্ণু বৃহস্পতি ওম নমঃ নারায়ণ নমঃ। ওইটা কিন্তু উত্তর দিকে ঘোরা। লাইক দাও তাহলে ওইদিকে ঘোরাই। নমঃ দি ওম শান্তি ওম শ্রী ভাই দেবী পোতায় ওম শ্রী বিষ্ণুবায় নমঃ। হে তে গন্ধা পুষ্প ওম নানা দেবতা ভাই নমঃ। ওম কুরুক্ষেত্র গায় গঙ্গা প্রবাসা পুষ্করেশ্বর নিতানি পুণ্যানি দানকানি ওম নমঃ নারায়ণায় নমঃ। হাতা নেই দিব এই বাবা ধরো ধরো ধরো। তো বাবা পেনটাও জামার সাথে মেশিং হয়ে গেছে আমার বাবারে। গঙ্গা পুষ্প ওম পঞ্চ দেবতা ভাই নমঃ। ওম নমঃ অখণ্ডাল মণ্ডলং ব্যক্তম যেন সরাসরম এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি তৎপদং হয়ে যাবে। তস্মাই শ্রী গুরুবায় নমঃ। এতে গন্ধা পুষ্প ওম নানা দেবতা ভাই নমঃ। ওম বিষ্ণু বিষ্ণুরাম তস্মৈ আদি ভাদ্র মাসে শুক্লপক্ষে দ্বাদশী তিথা ভাস্করে কাশ্যপা গোত্রয়া দেব সর্বান্না বৃষ্টি মণ্ডল দেব শর্মা ষষ্ঠীভূত কর্মাং করিষ্যামি। এতে গন্ধা পুষ্প ওম নানা দেবতা ভাই নমঃ। ও ঠাকুমাকো আসো না আমি দেব নেই। एते गंधा पुष्पयं विद्वा वायुदेवतायं नाना देवताय नमः। एते गंधा पुष्पयं पंच देवताय नमः। ओम विष्णुदा विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्या देवी वायुदेवतायं नाना देवताय नमः। ओम विष्णुदा विष्णु परमं पदं सदा
অশান্তি সুরায়া দেবী ভাই যদি কোথায় ওম নানা দেবতা ভাই নমঃ ওম আদি সুন্দরা বিষ্ণু পাবন পদং সদা অশান্তি সুরায়া দেবী ভাই যদি কোথায় ওম নানা দেবতা ভাই নমঃ এক গন্ধা পুষ্প ওম নানা দেবতা ভাই নমঃ ওম বিষ্ণু তথা বিষ্ণু পরম পদং সদা পদ্ম ওম নানা দেবতা ভাই নমঃ আগুছে ভাই যদি কোথায় ওম নানা দেবতা ভাই নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র শান্তি নারায়ণী নমস্তে সাদিকে শরণগত নিষ্প্রাম বকে গৌরী নারায়ণী নমস্তে ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা যৎসরে কুণ্ডলিকাক্ষং সবাচ্যং ভবান্তরে পরে সুশি ওম শান্তি সামনে কি দিবে বল ওম বিষ্ণু বিষ্ণুরাম তর্ষয়াদ্য আদর তাদে ভাদ্র মাসে শুক্লা পক্ষে দ্বাদশী পিতা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই যোগান্ত ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিকে ত্রায়ী নম নম নারায়ণ নম নম হিতাস কৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমঃ হে গন্ধা পুষ্প নম নারায়ণ নমঃ হে গন্ধা পুষ্প বংশ ভাইদেবী কথায় শ্রী বিষ্ণুবায় নমঃ ওম সমানাং রাধানাং বরুণাং অগ্নি আদিত্যাং বিষ্ণু বৃহস্পতি নানা দেবতা বাই নমঃ ওম শান্তি ওম তৎ ভাই দুটি কথায় ওম শ্রী বিষ্ণুবায় নমঃ ওম গুরু ভাই নমঃ গুরু ভাই নমঃ তৎ ভাই দুটি কথায় ওম নানা দেবতা বাই নমঃ ওম পাপং পাপ কর্মং পাপাত্মং পাপ সম্ভাবাত রাইবং সংযুক্তং সর্ব পাপ নরোরি ওম শান্তি ওম গুরু ভাই ওম শান্তি ভাই দুটি কথায় ওম শান্তি ওম শান্তি এইবার ফ্যানটা চালা দরকার আবার নিভে যাবে আর প্রদীপটা এটা আসলে নিয়ে থাকবো আসলে কি আর আগে বিশ্বাস করবে না হাত মারতে ওই যে শান্তি পাতা সামনে কাছে ছুটে দিও তোর কোন বাবা বুঝলাম না বিয়ে হয় শুরু হয়েছে সারা মাথা ব্যথা করবে মাথা ব্যথা করবে এ বন্ধুদের সামনে আজকে প্রথম দেখাচ্ছ তোমার মায়ের বলো বন্ধুরা আমার মাকে সবাই আশীর্বাদ করবে সুস্থ থাকে ভালো থাকে পড়াশোনা করে মা আজকে তোমাদের সামনে এসছে এখন খেতে ব্যস্ত আমাদের মা এখন খেতে ব্যস্ত তো আপনাদের সঙ্গে তো আজকে দেখালাম আমাদের ঘরের লক্ষ্মীকে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আবার বলছি তো এখন তো পুজো হয়ে গেছে একটু পরে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে তো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন বসে পড়েছি প্রসাদ বানাতে প্রসাদটা বানিয়ে নেব আমাদের এই যে পুজোর সব কাজ হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপরে সবাই সকালের খাওয়া দাওয়া করে নিয়েছে ডাল আলু চোখা আর ভাত আর এখন দুপুরের জন্য রান্না হবে এই যে এখানে পাঁচমিশালি একটা কি রান্না করে কি বলে পাঁচমিশালি সবজি না নাবলা না ঘ্যাট কি বলে বেশি ঘ্যাট তো বাংলা ভাষায় ঘ্যাট হবে বাংলা ভাষায় ঘ্যাট পাঁচমিশালি সবজি একটা রান্না হবে আর সাথে থাকবে চিকেন কষা আর একদম গরম গরম সাদা ভাত তো সেই সব তোড়জোড় শুরু হয়ে গেছে আর মাংসটা নিয়ে এসছে এখনো ধোয়াধুয়ি হয়নি তো তারপরে রান্না বান্না সবকিছু শেয়ার করব হ্যাঁ মা স্কুলে
গাছের বেগুন না? সব বেগুন আমাদের গাছে। সবসময় তো খাওয়া হয় না, তুলে তুলে এনে ফ্রিজের মধ্যে রাখা হয়। পাঁচ মিশালি সবজিতে কুমড়ো দিতেই হবে। এটা দেশি কুমড়ো বলো? হ্যাঁ। ওই জন্য ওরকম একটু সাদাসে সাদাসে। এই তো খাওয়ার মধ্যে সবকিছু রেডি দেয় না বলো? এই নাও, তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এই দেখুন পুঁই ডাঁটা আমি সিদ্ধ করে এনে দিলাম, হালকা লবণ দিয়ে আছে। হ্যাঁ ডাটাই এদিকে রান্না হচ্ছে, আর এদিকে এখন মাংসটা ধুয়ে নেওয়া হবে। পরিষ্কার করতে বসে দেয়, আমি একটু বসি। বাবা এদিকে তেল তেল হয়ে গেছে। এই যে বসে পড়েছি, মাংসটা এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এখানে এই দেখুন বন্ধুরা 4 কিলো চিকেন আছে। এই যে 4 কিলো নিয়ে আসা হয়েছে। হ্যাঁ না নেই গো, এদিকে রান্নার গন্ধে বসে থাকতে পারছি না। ওটা সব কাছাকাছি শুরু করে দিয়েছি। ওরে বাবা, আমার হলো কাটলে অসুবিধা হচ্ছে। কত দূর রান্না করা হয়ে গেল নাকি? না না সব হয়ে গেছে। এখন হ্যাঁ মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার মাংসটা হবে এখন, বুঝেছো? তো হয়ে গেল সব, আর ভাতটা হলে হয়ে গেল। রসুনটা একটু ভাজা ভাজা হলে এবার আদা দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, বুঝলে দিদি? হ্যাঁ মাংস দিয়ে দিই এখন। এক্ষুনি হয়ে যাবে, তুমি দেখো না কথা আমি দিয়ে এসো। তো আমাদের রান্না করা কমপ্লিট, তো এবার সবাইকে খেতে দিই। রান্নাতে তো বলো কি আছে? ভালো হবে। দাদা কে রান্না করছে? কে রান্না করছে? মা কোন সময় রান্না? গরম ভাত কলা পাতায় একটা সেন্ট বেড়ে, জানো? কলা পাতায় গরম ভাত করলে কলা পাতায় গরম ভাত। কি আছে এখন? এখন আছে ডাল। হ্যাঁ ডাল অল্প দাও। কলা পাতা তো ডাল সাবধানে এদিকে দিও। হ্যাঁ কান্না এটা তো সাদা ঘেরটা কিন্তু দারুণ হয়েছে।
একেবারে শুকনো শুকনো ঘ্যাট না নাবড়া বলে দারুণ হয়েছে। পুঁই শাকের যত ডাটা হয় দেবে মাংসটা খুব সুন্দর হয়েছে, রান্না বান্না কেমন হয়েছে? ভালো? ভালো হয়েছে, সুন্দর গ্রেভিটা। একদম হালকা পাতলা খাবার, বেশি ঝুট ঝামেলা আজকে নেই, মেনুও কম, দুটো মেনু আজকে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে তো সারা দিনেরই আজকে মানে সময়টা শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখন চেষ্টা করব একটু ঘন ঘন ভিডিও দেওয়ার। তো মাঝে মাঝে তো অনেকদিন পর পর দিয়েছি, তো এখন আপনাদের জন্য রোজ কিছু না কিছু রান্নার ভিডিও আমি এখন শেয়ার করব, যেহেতু এখন আমি ভালো আছি, সুস্থ আছি। আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।